بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد সম্মানিত উপস্থিতি আহসানুল কসস অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি। আহসানুল কসস অনুষ্ঠানটি মূলত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবন ইতিহাস আলোচনা। আহসানুল কসস মানেই হচ্ছে সুন্দরতম কাহিনী। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামদের মধ্যে যাদের জীবনী আলোচনা করেছেন, আমরা তাদের সেই জীবনী আলোচনা অনুষ্ঠানটিকে আহসানুল কসস হিসেবে গ্রহণ করে নিয়েছি। ইতিমধ্যেই আপনারা হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন সম্পর্কে শুনতেছিলেন। আমরা ইতিপূর্বে হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম এবং কোন এলাকার জন্য তিনি নবী হিসাবে এসেছিলেন, সে এলাকা এবং তার পরিবেশ পরিস্থিতি এবং তৎকালীন সময়ের সেই জনগোষ্ঠীর ঈমান আকীদা এবং তাদের ভিতরে অপরাধ প্রবণতা কী ধরনের ছিল, এসব বিষয়ে আলোকপাত করেছি। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম বনী ইসরাঈলীদের একজন বিশিষ্ট নবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বনী ইসরাঈলীর একটি জনগোষ্ঠীর হিদায়াতের জন্য প্রেরণ করেছিলেন। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে শিরক ত্যাগ করে এক আল্লাহর দাসত্ব কবুল করার জন্য বিভিন্নভাবে তাদেরকে নসিহত করেছেন এবং শুধু সাধারণ মানুষ নয়, তৎকালীন সময়ের বাদশাহ এই মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত ছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে নসিহত করে দীর্ঘদিন যখন কোনো কাজ হচ্ছে না, তখন তিনি দোয়া করলেন। আল্লাহ তাআলা তাদের মধ্যে দুর্ভিক্ষ দিলেন এবং অভাব অনটনে তাদের ভিতরে হাহাকার সৃষ্টি হলো। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের ইচ্ছা ছিল এরা যখন বিপদগ্রস্ত হবে তাহলে হয়তো আল্লাহর দাসত্ব কবুল করে নেবে। সাধারণত মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর দিকে রুজু হয়। ওই জন্য কখনো কখনো বিপদ এটাকে খারাপ মনে করা ঠিক নয়। বিপদ মানুষকে আল্লাহমুখী করে, যদিও বিপদ কামনা করা ঠিক, কিন্তু এসে গেলে হতাশ হওয়াও ঠিক। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের জন্য দোয়া করলেন। 3 বছর পর্যন্ত তারা দুর্ভিক্ষের কবলে পড়ল এবং তাদের শুধু মানুষ নয়, পশুগুলো খাদ্যের অভাবে হাহাকার শুরু করলো এবং তারা পরে তারা অনুতপ্ত হলো এবং এই একটি সমাবেশে প্রমাণিত হলো যে আসলে তাদের দেবদেবীগুলো তাদের বিপদ মুসিবত দূর করতে ব্যর্থ, তাদের পক্ষে মোটেই সম্ভব নয়। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহর সামনে কোরবানি করলেন এবং সাথে সাথে সেটা কবুল হয়ে গেল আল্লাহ তাআলার দরবারে, তাদের মধ্যে বহু সংখ্যক মানুষ ঈমান আনলো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং তখন মনে থাকতে হবে হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তার একজন ঘনিষ্ঠ সহচর, তার খাদেম আল ইয়াসা, তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। আল ইয়াসাও তার সাথে ছিলেন এবং তারা দুজনেই আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ মুক্ত করল
বিপদমুক্ত করার পরে তারা আবারও সেই মূর্তি পূজায় নিমজ্জিত হলো এবং হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে যত রকমই এই মূর্তি পূজা থেকে ফিরানোর চেষ্টা করলেন, কোনো কাজ হলো না, বরং তারা হজরত ইলিয়াস আলাইহিসসালামের বিরুদ্ধে আরো বিক্ষুব্ধ হয়ে উঠল এবং এই অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেল যে হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম তৎকালীন সময়ের বাদশাহ, তার ভয়ে তিনি একটি পাহাড়ে, যে পাহাড়টাকে দম পাহাড় বলা হতো, পাহাড়ের একটি গুহার ভিতরে তিনি আত্মগোপন করলেন এবং দীর্ঘ 10 বছর পর্যন্ত সেখানে তিনি আত্মগোপন করে থাকলেন। ভয়ে তিনি সেখান থেকে বের হলেন না। আল্লাহ তাআলা বিশেষভাবে তার খাদ্যের ব্যবস্থা সেখানে করতেন। 10 বছর পরে ওই বাদশাহ মরে যাওয়ার পরে তিনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আল্লাহর দিনের দাওয়াতের কাজ আবারও শুরু করলেন। প্রচুর সংখ্যক মানুষ তার কথা সাড়া দিল, তারা ঈমান আনলো। কিন্তু যে মানুষগুলো ঈমান আনলো না, তারা কিন্তু হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তই থাকলো। হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম এরপরও আরও দীর্ঘদিন তার ঘনিষ্ঠ সহচর আলিয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে যিনি নবী হয়েছেন, তিনি সহ আপ্রাণ চেষ্টা করলেন যে তারা আর হজরত ইলিয়াসের উপরে ঈমান আনতে ছিল না এবং ইতিপূর্বে যারা বিপদের কারণে ঈমান এনেছিল, বিপদ মুক্ত হওয়ার পরে তারাও কিন্তু আবার তাদের সেই পুরনো মূর্তি পূজার দিকে ফিরে গেল। হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের ব্যাপারে খুব হতাশ হলেন। হতাশ হয়ে তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর আলিয়াসাকে নিয়ে তিনি একটি পাহাড়ের দিকে চলে গেলেন এবং সেখান থেকে তিনি আল্লাহ তাআলার ইচ্ছায় একটি আগুনের তৈরি বাহন আসলো। যে বাহনে আসার পরে হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম সে বাহনে উঠলেন। উঠার পরে হঠাৎ করে সেটা অদৃশ্য হয়ে গেল, তার গায়ের চাদরটা পড়ে গেল। সেই চাদরটা আলিয়াসা রাদিয়াল্লাহু তাআলা তিনি টেনে নিয়ে গায়ে দিলেন এবং বললেন যে, আল্লাহর নবী, আপনি কোথায় যাচ্ছেন? আমার প্রতি কোনো নির্দেশ আছে কিনা আপনার? তখন হজরত ইলিয়াস আলাইহিস সালাম বললেন, এখন থেকে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ পরবর্তীতে তুমি আমার স্থলাভিষিক্ত হবে, তুমি এই জাতিকে আল্লাহর দিকে ডাকতে থাকো। সম্মানিত উপস্থিতি, হজরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বিষয়টি, এই যে তিনি ঊর্ধ্ব আকাশে চলে গেলেন, এই নিয়ে ঐতিহাসিকদের ভিতরে বিরোধ সৃষ্টি হলো যে তিনি কি আসলে মৃত্যুবরণ করলেন না ঊর্ধ্ব আকাশে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। এই বিষয়টি নিয়ে ঐতিহাসিকদের ভিতরে খুব বেশি কথাবার্তা আছে। তো এই সম্পর্কে আমরা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি একদিন একটি উপত্যকার দিকে অগ্রসর হলাম এবং এক ব্যক্তিকে দেখতে পেলাম যে তিনি বিশাল লম্বা। আমি তার দিকে অগ্রসর হলে সে আমাকে বলল, তুমি কে? আমি উত্তরে বললাম, আমি আনাস মালিকের পুত্র আনাস। তিনি বললেন, এবং আমি রাসূলুল্লাহর খাদিম। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক তিনি রাসূল আকরামের খাদিম ছিলেন এবং প্রায় 10 বছর খাদিম ছিলেন। এত সৌভাগ্যের অধিকারী আনাস রাদিয়াল্লাহু ছিলেন। তখন তিনি বললেন যে, ঠিক আছে, তুমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনার ভাই ইলিয়াস আপনাকে সালাম দিয়েছে। তখন আনাস রাদিয়াল্লাহু তাড়াতাড়ি করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে একজন আরেকজনকে টেনে নিয়ে বললেন যে, আমি প্রতি বছরে একবার খাওয়া দাওয়া করি, যেটা আল্লাহ তাআলা আমার জন্য খাওয়া পাঠান, আসেন আজকে আপনার সহ খাবো। দুইজনেই বসে সেখানে খালেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আমিও তাদের সাথে শরীক হলাম। তিনি আমাকে কিছু খেতে দিলেন। খেতে দেওয়ার পরে কিছু কথাবার্তা বলে হঠাৎ করে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে আবার চলে গেলেন। আমরা আর কিছু বুঝতে পারলাম না। এই প্রসঙ্গে আরেকটি কিতাবের মধ্যে উল্লেখিত আছে, কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে কয়েকজন নবী আছে যারা পৃথিবীতে এখনো বেঁচে আছেন, তারা মৃত্যুবরণ করেননি। বিশেষ করে হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রসঙ্গে বলা হয়েছে তিনি আজকেও জীবিত আছেন। তো তিনি আর খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রতি বছর
তারা বাইতুল মুকাদ্দাসে ইতিকাফ করেন এবং প্রতি বছর হজের অনুষ্ঠানে দুজনেই অংশগ্রহণ করেন। হজরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই কথাটি উল্লেখিত আছে এবং তারা দুইজনেই জমজমের পানীয় পান করেন এবং 1 বছর পর্যন্ত তাদের আর পানি পান করার কোনো প্রয়োজন হয় না, এটা ঐতিহাসিকেরা লিখেছেন। এবং ইলিয়াস আলাইহিস সালাম তার সম্প্রদায় তাকে মিথ্যাবাদী বলল, তাকে যখন কষ্ট দিল খুব করে, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করলেন যে আল্লাহ, যে এদের থেকে তুমি আমাকে নিয়ে নাও, এরা যে মানসিকভাবে আমাকে কষ্ট দিয়েছে এটা অসহ্য এবং আমি তাদের ব্যাপারে হতাশ হয়েছি যে এরা আসলে তোমার উপরে ঈমান আনবে না, এদের মাঝে আমি আর থাকতে চাইছি না। এভাবেই হজরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উর্ধ্বাকাশে নিয়ে গিয়েছেন এবং তিনি উর্ধ্বাকাশে আজকেও আসেন। এই কথা অনেক বর্ণনাকারী সাহাবীরাই বলেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি যদিও এই বিষয়ের সাথে তিনি দ্বিমত পোষণ করেছেন, কিন্তু হাকিম আবু আবদুল্লাহ নিশাপুরী তার মুস্তাদরাক গ্রন্থে হাদিসটি উদ্ধৃত করেছেন এবং বলছেন যে এইসব হাদিসের ব্যাপারে কারো দ্বিমত থাকলেও কিন্তু অধিকাংশ লোকদের অভিমত হচ্ছে যে হজরত ইলিয়াস আলাইহিস সালাম আজকেও জীবিত আছেন এবং তিনি ঊর্ধ্বাকাশে আছেন। যে কয়েকজন নবী সম্পর্কে বলা হয়, আমরা পরে একসময় আলোচনা করব, যে প্রায় 4 জন নবী আছেন যারা মারা যাননি, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে এখনও জীবিত রেখেছেন। তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করেন, কোথায় কোথায় করেন সে বিষয়েও কিতাবের মধ্যে আলোচনা আছে। সম্মানিত উপস্থিতি, হজরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর আলী ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুইজনেই ওই বনী ইসরাঈলীদের এই কওমকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তারা। কিন্তু মানুষের যে অভ্যাস চরিত্র, যে তারা সৎ কাজের দিকে খুব কমই আসতে চায়, যেটা আজকে যে অবস্থা, অতীতেও কিন্তু অবস্থা তার চেয়ে ভিন্ন কিছু ছিল না। কিন্তু তাদের কিসমত আমাদের চেয়েও খারাপ, এই জন্য নবী পেয়েও তারা নবীদের আনুগত্য করতে পারেনি। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহর পয়গাম তারা মানুষের কাছে পৌঁছেছিল কিনা। আর তৎকালীন সমাজের মানুষদেরকেও আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবেন যে নবীদের দাওয়াত পাওয়ার পরে তাদের ভূমিকাটা কি ছিল। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফাফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ফায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামের দরজা পৌঁছান, তখন একদল ফেরেশতা জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেবে। খুলে দেওয়ার পরে জাহান্নামের ভিতরের আর্তনাদ, কান্নাকাটি, হাহাকার, এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে। এটা দেখে যারা এখনো প্রবেশ করে নাই অপরাধী, ওরা কান্নায় ভেঙে পড়বে সেখানে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওয়াকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বায়িনাত। তোমরা এখন কান্নাকাটি করছো কেন? তোমাদের কাছে কি আল্লাহ কোনো নবী রসুল পাঠায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম, আল্লাহ তাআলার আয়াত সমূহ কি তোমাদেরকে কেউ তেলাওয়াত করে শোনায়নি? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের কঠিন বিপদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, যারা অপরাধী, জাহান্নামী, অস্বীকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাদেরকে দলে দলে টেনে জাহান্নামের দরজায় হাজির করা হবে আর প্রহরীরা তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেবে। জাহান্নামের ভিতরের করুণ অবস্থা দেখে তারা আর্তনাদ করতে শুরু করবে, কান্নাকাটি করতে শুরু করবে। নিক্ষিপ্ত ব্যক্তিদের আর্তনাদ, কান্নাকাটি, জাহান্নামের প্রচণ্ড হুঙ্কার সব মিলিয়ে একটি বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে। তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে
আলাম ইয়াতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমরা এখন কান্নাকাটি করছো, তোমাদের কাছে কি আল্লাহ তাআলা কোনো নবী রাসূল পাঠায়নি? আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করে কেউ কি তোমাদেরকে শোনায় নাই? বা আজকের এই দিনে যে আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হবে, তোমাদের গোটা জীবনের যে জবাব আজকে দিতে হবে, এ বিষয়ে তোমাদেরকে কেউ কি সাবধান করেনি? তারা বলবে বালা, হ্যাঁ করেছি। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা মুলক, তারা বলবে ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং এও বলেছিলাম যে আল্লাহ অত কথা নাজিল করেনি। তখন ফেরেশতারা তাদেরকে বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তোমরা আজকে এই জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নামে তোমাদের মতো অহংকারী লোক যারা, তাদের বাসস্থান হচ্ছে এই জাহান্নাম, খুবই নিকৃষ্টতম এক স্থান। আর শোনো, এই জাহান্নাম থেকে আল্লাহ কখনো তোমাদেরকে বের করবে। এই যে তাকাব্বুরি, অহংকার বশত আল্লাহ তাআলার দিন থেকে গাড় ফিরিয়ে নেওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ঠিক এই বিষয়টি হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াসআর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কওমকে তারা সাবধান করেছিলেন, কিন্তু তারা এই দুই নবীর কথা শোনেনি। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের দুঃখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নাও, এই জনগোষ্ঠী কিন্তু আর ঈমান আনার কোনো লক্ষণ আমি দেখতেছি না এদের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জনগোষ্ঠীর মধ্যে থেকে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নিলেন এবং সেখানে অবস্থান করল হযরত ইয়াসআ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি দিনগুলো তিনি সেখানে তাদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করলেন, তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে তার জীবনের একটি অংশ তিনি ওইখানে অতিবাহিত করলেন। সম্মানিত উপস্থিতি, এভাবেই হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এই অধ্যায়টি পরিসমাপ্তি ঘটল। তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক কথাবার্তা আছে। যাই হোক, আমরা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়ে এ পর্যন্ত যা আলোচনা করলাম, এর মাঝেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা মেহেরবানি করে প্রশ্ন করতে পারেন, আমরা এই বিষয়ে জবাব দিব ইনশাআল্লাহ। হুজুর, আমার একটু জানার ছিল, বর্তমানে কতজন নবী বেঁচে আছে? একটা চমৎকার প্রশ্ন যে বর্তমানে কতজন নবী পৃথিবীতে বেঁচে আছেন। এই প্রসঙ্গে ইবনে আসাকির কাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা তিনি দিয়ে রেখেছেন। তিনি বলছেন যে 4 জন নবী পৃথিবীতে বেঁচে আছেন, 2 জন ঊর্ধ্ব আকাশে আর 2 জন জমিনে। ঊর্ধ্ব আকাশে যে 2 জন আছে তারা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জমিনে যে 2 জন আছেন, একজন হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম আর একজন হচ্ছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আরও লিখেছেন যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাম প্রতি বছর হজে আরাফাতে একত্রিত হন। ঠিক আছে হুজুর, একটা প্রশ্ন আছে, হযরত ইলিয়াস আলাইহিস সাথে হযরত খিজির আলাইহিস সম্পর্ক কি? আরও একটি সুন্দর প্রশ্ন আমাদের একজন ভাইয়ের, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক কি? এই প্রসঙ্গে ইবনে আসাকির বলেছেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইলিয়াস আলাইহিস সালামের একটা সামঞ্জস্যতা হয়েছে, 2 জনেই এখনও জীবিত আছেন এবং 2 জনের কাজ হচ্ছে পৃথিবীতে অবস্থান করা, বিশেষ করে সাগর মহাসাগরে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 2 জনেই বাইতুল মুকদ্দাসে প্রতি বছর ইতিকাফ করেন, 2 জনেই একসাথে হজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, 2 জনেই একসাথে প্রতি বছর জমজমের পানীয় পান করেন। এই বিষয়গুলো তাদের একজনের সাথে আরেকজনের সামঞ্জস্যতা আছে। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাহিনী আমরা যতটুকু আলোচনা করলাম, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে একজন নবী আল্লাহর জন্য কত নিবেদিত হতে পারে। তিনি একাধারে 10 বছর পর্যন্ত একটি গুহায় আত্মগোপন করেছিলেন জালিমদের অত্যাচারের ভয়ে। সেখান থেকে বের হয়ে কিন্তু আবারও আল্লাহর দ্বীনের কাজ তিনি শুরু করেছিলেন। তো আমরা সেই মুসলিম ব্যক্তি,
মুসলমান যাদের উপরে মানুষকে দাওয়াত দেওয়া এই দায়িত্ব অর্পিত হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে নিয়েছেন তার দ্বীনের পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের ঈমানি দায়িত্ব পালন করতে পারি। সর্বশেষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনাদের কল্যাণ কামনা করছি এবং আগামী আমাদের অনুষ্ঠানগুলোতে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন وإن كنت من